যে বন্ধুরা, খুব সুন্দর একটা সকাল। দেখলেই তো মাকে আসনে বসানো হয়েছে। কালকের ভিডিওতে তো আমি দেখিয়েছিলাম যে মাকে এখনো আসনে বসানো হয়নি, কিন্তু এই যে আজকে প্রথম স্টার্টিং এর ভিডিওতেই তোমাদেরকে দেখিয়ে দিলাম মাকে কি সুন্দর করে সবাই মিলে আসনে বসিয়ে দিল, তাই না? এখন আমি কি করছি বলো তো? সেই যে তালের বড়া বানানো হবে মায়ের ভোগের জন্য, তার জন্যই তাল থেকে রস বের করে নিলাম, নিয়ে সিধা ছাদের উপরে চলে আসলাম। কেন বলো তো? কারণ এবার এখানটাই হবে মায়ের ভোগের রান্না বাড়া। কাকু আর আমার বরে মিলে ভোগের রান্না বাড়া করবে। তারা কিন্তু প্রত্যেক বছরই করে ভোগের রান্না বাড়া মায়ের জন্য, আর আমি থাকি তাদের হেল্পার। এবার আমি একলা হেল্প করছি না গো, সঙ্গে আমার ছোট কাকিও আছে। দেখো একসঙ্গে বসে কাটাকাটি করছি। তো যাই হোক, বরের কাপড় চোপড় দেখে কাকার পছন্দ হলো না, তার জন্য কি করলো, কাকায় বরকে একটা সেম নিজের মতো ধুতি দিয়ে দিল, যেটা পরে ভোগের রান্না বাড়া করবে। তো যাই হোক, উপরে গিয়ে সে একটু করে টরে দিয়ে চলে আসলাম নিচে, কারণ জানো তো সকাল থেকে এখনো ভালো মতো এখানে আসতে পারিনি, একটু কাজে ব্যস্ত তো, তার জন্য। পুজোর দিনটায় না ভীষণ গরম ছিল গো। পুজোর কাজ করতে করতে অনেকটাই ঘেমে গিয়েছিলাম। তারপরে আবার কি করলাম, এই যে স্নান টান করে সুন্দর করে মায়ের জন্য প্রদীপ গুছিয়ে, মানে ঘিয়ের প্রদীপ জ্বলাবো এবার মায়ের কাছে, মনে আশা রেখেছিলাম। তো এই যে আর কি, বর আছে, আমি আছি, আর আমার ডুগ্গু সোনা আছে। আমরা সবাই মিলে মায়ের কাছে এই যে ধূপদীপ একটু জ্বালিয়ে দিচ্ছি। পুজো এখনো কমপ্লিট হয়নি গো, মাত্র আধা হয়েছে। কারণ বিষ্ণু পূজা করতে হয়, গণেশ পূজা করতে হয়, আবার শীতলা মার পূজাও করতে হয়, তারপরে গিয়ে হয় মনসা মার পুজো। তাহলে পুজোটা তো একটু দেরিই হবে, তাই না গো? এদিকে কিন্তু ভোগের রান্না বাড়াও কমপ্লিট হয়ে গিয়েছিল, যেটা ছিল আমার বরের আর কাকার ডিউটি, যেটা কমপ্লিট। যজ্ঞতে কিন্তু সব কাকারাই বসে, সঙ্গে তাদের ছেলেরাও বসে। এদিকে আমার বড়ও বসেছে, ওই যে দেখো ডুগ্গু সোনাও আছে, আর ওইদিকে আমার ছোট কাকাও বসেছে, যে ডিপুর থেকে এসেছে, দেখেছো তো? আমি লোকে মনুষ্যদের বই এখন মাকে ভোগ লাগানো হবে। দেখো কি ধোয়া হয়েছে, সে যে যজ্ঞ করা হয়েছে। তো এখন ভোগটা লাগিয়ে তারপরে ভোগটা ভেঙে আমরা সবাই মিলে অঞ্জলি দিয়ে দেব। তো ওই যে কাকায় মাথায় করে ভোগের রান্না নিয়ে চলে আসলো। ওই যে এখন ভোগটা লাগানো হয়ে যাবে। আর আমাদের যে এই কাকিটা দেখছো, এই কাকিটার কথা আমি তোমাদের কাছে বলবো। তো দেখতে পারলে তো মার ভোগ দেওয়ার পর কি হয়েছে, সেটা হয়তো তোমরা বুঝতে পারবে অবশ্যই, কারণ কাকির শরীরে মা এসে পড়ে। প্রত্যেক বছরেই কিন্তু এমন একটা হয়। এই যে দেখো কাকিমা এখনো পড়ে আছে। এইটাতেই মনটা খুশি হয়ে যায় যে মা আসে এই মণ্ডপে, এসে কোনো একটা রূপে আমাদের সবাইকে দেখা দিয়ে যায়। তো যাই হোক, কাকুমনি এখন ঠিক হয়ে গেছে, এই যে গেল পাশে দিয়ে। এখন আমরা সবাই চলে যাচ্ছি ঘাটে নাককে দুধ কলা দিতে। যেতে যেতে তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করব। সেটা কোন বিষয়ে
বিষয়ে বলো তো? সেটা হলো আমাদের এই কাকাদের বাড়ির পুজোর বিষয়ে। আমরাও তো এক সময় মেয়ে ছিলাম, তাই না? বিয়ে হয়ে পরে স্বামীর ঘরে এসে পড়লাম আর এখন বউ হয়ে গেছি। তো আমাদের কাকাদের বাড়িতেও কিন্তু মনসা মা মেয়ের মতো আসে। দেখো, আমাদেরও বিয়ে দিয়েছে আমাদের মা বাবা, কিন্তু আমরা যখনই যাই বাপের বাড়িতে ঘুরতে, আমাদের বাপ মায় কি সবসময় পারবে মেয়েকে কিছু সোনার জিনিস দিতে? না, কোনো মা বাবাই পারবে না গো যে সবসময় মেয়েকে যখনই আসবে একটা না একটা কিছু বানিয়ে দিই। কিন্তু আমাদের এই যে কাকাদের বাড়ির কথা বলছি, মনসা মা প্রত্যেক বছরই আসে 2-4-5 দিনের জন্য, যেমন আমরা যাই বাপের বাড়িতে ঘুরতে। কিন্তু যতবারই আসুক না কেন, কাকারাই কিন্তু জানো তো মা মনসাকে প্রত্যেক বছরই একটা না একটা সোনার গয়না উপহার দেয়। হয়তো বিসর্জনের সময় সমস্ত কিছু আবার খুলে রেখে দেয়, কিন্তু এগুলোকে না নষ্ট করে না গো। প্রত্যেক বছর আরেকটা করে গয়না বাড়িয়ে দেয়। এগুলো সব ঠাকুমার কাছেই থাকে। কি যে ভালো লাগে না। হয়তো তোমাদের কাছে আমি সেই ভিডিওগুলো শেয়ার করতে পারিনি যখন গয়নাগুলো পরিয়েছিল, কিন্তু হ্যাঁ, যদি পারি সামনের বছর অবশ্যই চেষ্টা করব। তো যাই হোক, নাগের দুধ কলা ভাসিয়ে টাসিয়ে তারপরে এসে সবাই মিলে অঞ্জলি তো দিয়ে দিয়েছিলাম, প্রসাদ নিয়ে নিয়েছি। তো বিকেল বেলা তো পুরোই ব্যস্ত ছিলাম আর কি প্রসাদ দিতে। তো এখন চলছে সন্ধ্যার আরতি। দেখো, সন্ধ্যার আরতি দেখার জন্য লোকের কত ভিড়, কত ভক্তি শ্রদ্ধা, তাই না? কি ভালো লাগে জানো তো। আমরা সবাই মিলে খুব আরতি করেছি। তো দেখো, এখন বাজে রাত্র 11টা, এখন হচ্ছে বই পড়া। তো আমাদের কিন্তু সবারই শরীরটা একটু খারাপ করে নিয়েছে, কারণ সারাদিন তো উপাস ছিলাম। তো এখন বই পড়ানো হবে, তারপরে গিয়ে খাওয়া দাওয়া হবে রাত্রের। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা সবাই জানাবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর তোমাদের সবাইকে রাধে রাধে। আর চলো আমার সঙ্গে সবাই মিলে একবার বলো, মনসা মাই কি জয়।